বলুন গাছ, তুমি জানলাম দাড়িওয়ালা বাবু চলে এসেছি নতুন আবার ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 3rd দিন। এখন যাচ্ছি আমরা সিমলা থেকে মানালির দিকে। সিমলায় বেশি কিছু থাকিনি আমরা, জাস্ট একটুখানি রুম ভাড়া করে ছিলাম, স্নান করেছি আর অল্প কিছু খেয়েছি, এছাড়া কিছু করিনি, তাই দেখানোর মতন কিছু ছিল না। আর এখন দাঁড়িয়ে আছে এরকম একটা ভিউর সামনে, যাচ্ছি হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের দিকে, ওখান থেকেই ব্লগটা শুরু হবে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবো, ব্লগটা চলতে যাচ্ছে, সাথে থাকো। হ্যাঁ, তো আমরা এখন সিমলা বাস স্ট্যান্ডে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে মানালির জন্য। এখন খাচ্ছি হচ্ছে পরোটা, পেঁয়াজ আর আলুর পরোটা, সাথে আচার। এটা খেয়ে বাসে উঠবো। বাসের টিকিট নিলে আমাদের 590 টাকা করে, 3 জনের করে 1770 টাকা হলো। আর এখন যাচ্ছি হচ্ছে এরপর মানালি। 7টায় বাসটা ছাড়বে, এখন বাজে 6:17 মতন। তো চলো, আমাদের এই বাসটা নিয়ে যাবে মানালিতে, এই বাসটাতে উঠবো। 7টার সময় ছাড়বে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন এটাই ছাড়বে। এইটা 590 টাকা টিকিট নিয়েছে এইটা, আর এটা 7টার সময় ছাড়ে। আর যদি সিমলা থেকে মানালি যেতে হয় বাসে, তো এটাই মনে হয় বেশ। রাত্রেবেলাটা আমার সময়টা কেটে যাবে, কারণ অনেকক্ষণ সময় লাগে। তো রাত্রেবেলা সেটাকে ব্যয় করাটাই ভালো মনে হয়, কারণ পুরো দিনটি তাহলে কালকে পেয়ে যাচ্ছি আমরা। তো ওয়েলকাম টু মানালি। আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়, হোস্টেলে। খুব কষ্ট করে এসেছি আমরা, তাই তো খুব কষ্ট করে আমরা এসেছি। কারণ কি, সারা রাত্র বাস জার্নি করে সকালে চেক আউট দেরিতে ছিল, সেটাকে ঝামেলা মিটিয়ে তাও তাড়াতাড়ি এসে অনেক কিছু জোগাড় করে এখন এই ভিউটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন বসে আছি হচ্ছে মানালির এই হোস্টেলের বাইরে, আর যেখানে ভিউটা দারুণ। আমরা যে বসে আছি তার উল্টো দিকটা দেখা আকাশ কেমন, এই এরকম ভিউতে বসে আছি একদম এরকম। আর এই পুচকে বাচ্চাটার সাথে দেখা হলো আমাদের, তাই ও আমার কাছাকাছি ঘুরছে। তো হোস্টেলের এই প্রপার্টিটা খুব সুন্দর, আসতে পারো তোমরাও। সব কিছু ডিটেলস আমি মোটামুটি দিয়ে রাখার চেষ্টা করবো নিচে। আমি রেকমেন্ড করবো অবশ্যই, কেন কি উল্টো দিকে একটা ঝর্ণাও দেখা যায়, দেখতে পারবে কিনা জানি না। হ্যাঁ, তো আমরা আর আপেল গাছও রয়েছে ওখানে, আপেল গাছ। আর তো আমরা বসে আছি এখানে, বসে এখানে আড্ডা মারবো, একটু করে রিল্যাক্স করবো। ঘুরতে যাওয়ার ব্যাপারটা এখনো ভাবিনি কিরমভাবে কী করবো, কারণ 2 দিন ধরে প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে। একটু রিল্যাক্স করারই ইচ্ছা আছে। এখন আকাশ আর সৌগত নির্ভর করছে কী করবি। কী ভাবছিস, কী করবি? কি যে করবো, তোমরা যা বলবা। সৌগত, তো আমাদের বেডরুম পেয়ে গেছি সবকিছু। আমরা ডর্মস নিয়েছিলাম 4 পিপলের, আমরা 3 জন আছি, তো একজন এক্সট্রা আসবে হয়তো। আর ডর্মসের বেডরুম এরকম দেখতে, এরকম অ্যাস্থেটিক ভিউটা। আর ভিউটা দেখা ভাই, জঙ্গলের ভিউ, বিশাল ভিউ, বিশাল জঙ্গলের ভিউ, পুরো জঙ্গলের মধ্যে রয়েছে মনে হচ্ছে। পাহাড়ের নিচের পাড়টা, একদম পাহাড়ের নিচের পাড়টা। আর এখানে দেখি একটুখানি, এখানে দেখা এগুলো হচ্ছে মানে নিজের জিনিসপত্র রাখার জন্য স্টোরেজ। আর দুটো দিকে দুজনের। আর এখানে লাইট আছে, যদি স্টাডি করতে চাও করতে পারো। ছোটো ছোটো পকেট আছে, জিনিসপত্র রাখতেও পারো। আর চার্জিংয়ের পয়েন্ট রয়েছে সুন্দর সুন্দর। আর এখানে কার্টুনস রয়েছে, যেটা পুরো ঢেকে দিয়ে একদম প্রাইভেসি মেনটেন করতে পারবে সবাই। আর সাথে কিন্তু বেডিং, যেমন এই কমফোর্টার, সব কিছু দেওয়া হয়। এই টি টেবিল কমন হিসেবে ইউজ করতে পারো চারিদিকে। ইভেন ওরা ঘড়িটাতেও কিন্তু হোস্টেলের থিমটা মেনটেন করেছে। আর সাথে এখানে অ্যামেনিটিসের জন্য এদিকে ওয়ার্ডরোব রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে, যে জামা কাপড় ঝোলা করতে পারো। আর বাথরুমটা কিন্তু ভালো, আমি আমার গামছাটা সরিয়ে দিই আগে। আর হ্যাঁ, এই যে এরকম বাথরুম একদম পরিষ্কার, খুব বড় সাইজের। আর গিজার সব কিছুই রয়েছে একদম। তো এখন আমরা বেরিয়েছি একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে, কেন কি এখানে যে ক্যান্টিন ছিল সেরকম খাওয়া দাওয়া পছন্দ হলো না, তাই জন্য একটু বেরোলাম। একটু যদি নর্মাল খাবার খেতে চাই আমি, ভাত বা রুটি জাতীয়, অনেকদিন খাওয়া হচ্ছে না। আর কোথায় কম পাওয়া সেটাই জিজ্ঞেস করে বেরোলাম, দেখা যাক। এরকম বাড়িগুলো সাইড সাইডে রয়েছে, খুবই দেখতে সুন্দর লাগছে। আর উল্টো দিকে এসে পাহাড়টাতে রয়েছে, জলের আওয়াজ পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি, জানি না কোন দিকে যাচ্ছি, বাট
ইনসেপারেবলি কানেক্টেড। সুন্দর করে ধাপের মধ্যে এরকম করা, আমার হেঁটে হেঁটে যাচ্ছে আর সুন্দর মেঠো পথ দিয়ে আছে, দারুণ। সৌগত ওই যে উপরে হাত দেখা, সৌগত পা দেখা, পা দেখা, পা দেখা, পা। যাই হোক, এই যে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়ে, আর ওই যে সেই ঝর্ণাটা এখনো দেখা যাচ্ছে সব জায়গা থেকেই। ধাবায় এসছি, ধাবাতে এসছি একটা খেতে। তো অর্ডার করা হলো চিকেন থালি সাথে দুটো, আর সাথে আমি অর্ডার করলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। একটু টেস্ট করে দেখি, একটু চিপ আছে, ভালো কোয়ালিটিও মনে হচ্ছে, আমাকে বলেছে ভালো, খেয়ে বলবো যে কতটা ভালো, বাট দামের কোয়ালিটি কিন্তু ভালো এখানে, অন্যান্য জায়গা থেকে অনেকটাই চিপ। এবার খাওয়ার যদি কোয়ালিটি ভালো হয় তাহলে রাত্রে এখানেই খাওয়া হবে। কদিন পর গরম গরম খাবার পাচ্ছি, এরকম ভাই ভাত রুটি দেখতে পাচ্ছিস ভাই, কেমন লাগছে দেখে তোদেরকে? জেলের কয়েকদিন মতন লাগছে ভাই, জেল থেকে ছাড়াবে, জেল থেকে ছাড়াবে। বাঙালি তো, মাংস ভাত, বাঙালি তো এটাই দরকার ছিল, মাংস ভাত। আরে এসে গেল আমাদের ফ্রাইড রাইস। আরে ভাই খাওয়া চলছে, খুবই ভালো খেতে, গরম গরম ফ্রেশ একদম। বাবা কি ঘুম ভাই, বিশাল বলতে মানে দরকার ছিল, বিশাল ঘুম হয়েছে, বিশাল খুব দরকার ছিল বাড়িতে। ও ভাই কি দরকার ছিল ঘুমটা। যাই হোক, এখন ঘুমিয়ে উঠেছি, এখন যাচ্ছি আমরা হচ্ছে এখানে একটা হিড়িম্বা দেবী টেম্পল আছে, ওটা যাওয়ার চেষ্টা করছি, জানি না যেতে পারবো কিনা, বডি দেয় কিনা সেটাও জানি না। তো দেখি, বেরোই, তারপরে উঠছি। আপেল পাড়ছি, আপেল, রিয়েল আপেল, এই দেখো, এই যে গাছ থেকে রিয়েল আপেল পারলাম। তো চুরি করে আপেল কিনেছি আমরা, চুরি করে আপেল কিনিনি, চুরি করে আপেল এনেছি আমরা, এটা আবার খাচ্ছি। কাশ্মীর না গিয়ে সব করে ভেবেছিলে, কাশ্মীর না গিয়ে আপেল চুরি করে খাবি গাছ থেকে? সকাল দিয়ে ধান্দা রয়েছি আমি, সকাল দিয়ে ওটা যাই বল, কিন্তু আমরা কিন্তু বিরাট দিন এক্সপিরিয়েন্স করলাম ভাই। আর কি বল, ন্যাচারাল জিনিসের ন্যাচারাল হয়, মানে গাছ থেকে যে ব্যাপারটা আলাদা হয়। আমরা যে কি খাই, মানে আপেল তো কোনোদিন মানে আমরা পেতামই না, মানে গাছ ছাড়া, ইয়ে দোকান ছাড়া, আলাদাই আলাদাই। জোশ এসে গেছে, জোশ, চ ঘুরে আসি, জোশ হাওয়াতে জোশ। অ্যাপেল স্যার, এই ট্রেকটার ঠিক সামনে চলে এসেছি, এই যে এইটা, এখান থেকে উঠে সে উপরে যেতে হবে। এটা হচ্ছে ট্রেক শুরু হলো এখান থেকে। আর সুন্দর ব্যাপারটা, তার আগে এখানে কিন্তু অনেকগুলো স্ক্যাম হয়, যেমন ধর এখানে কিন্তু সবাই খরগোশ, বড় বড় খরগোশ নিয়ে দাঁড়িয়ে থাকে, তোমার হাতে দিয়ে বলবে টাকা চায় ফটো তোলার জন্য, সেটা না করাই ভালো আমার মতে। বেকার এখানে অনেকদিন পর অনেকটা ঘুমা কম হয়েছে, ওই জন্য খুব ইজিলি টায়ার্ড হয়ে গেছি, আর অল্টিটিউডের জন্য তো হচ্ছেই ব্যাপারটা। কোনো একটা সেই শিকারীদের ক্যাম্পে, ইয়ে ট্রি হাউস বা ধরো কেবিনের মতন ভাই দেখেছো, শিংগুলো দেওয়া আছে রেনডিয়ারের মতন। আর এই যে এরকম স্ট্রাকচারালটা কিন্তু এরকম অন্য টাইপের একটা আলাদা বিশাল সাইজের। মানালি আসলে আমাদের অনেকেই এই টেম্পলটার ভিডিও করেছে, বাট আমি একটা ফ্যাসিনেটিং লাগছে ব্যাপারটা, যে পাহাড়ি আর্কিটেকচার হয় যেটা, এবং কাঠের ইয়ে দিয়ে তৈরি, দেন কাঠের স্ল্যাব দেওয়া, ইট দিয়ে বা পাথর গ্রানাইট দিয়ে এরকমভাবে করা, ভেতরটা পুরো একদম পাথরের, এখানে কাঠের বিশাল কাজ করা আছে, লিটারালি বিশাল কাজ করা আছে। আর এটা কিন্তু একটা ব্লকগুলোর উপর অনেকটা উঁচুতে এলিভেট করা, মানে এর আর্কিটেক্টটা কিন্তু আলাদাই, মানে একটা কাইন্ড অফ কেবিন টাইপের আর্কিটেক্ট করা। এগুলো কিন্তু পুরো কাঠের, এটাও কাঠের, আর দেন উপরে দেখো ওটা করা, এটা প্লেনভাবে, ওটাও কিন্তু কাঠ দিয়েই করা। মানে আর্কিটেকচারটা দেখে আমার জাস্ট ফ্যাসিনেটিং লেগেছে, আলাদাই ফ্যাসিনেশন। গুড মর্নিং গাইজ, সেকেন্ড ডে অ্যাট মানালি। কালকে রাতে আসার পর হিড়িম্বা দেবী টেম্পল থেকে আর কিছু করা হয়নি, বাট তাই জন্য ব্লগ আর করিনি, খুবই টায়ার্ড ছিলাম, শুয়েছি কালকে, খুবই ভালো ঘুমিয়েছি। আর হিড়িম্বা দেবী টেম্পলটা ঠিক এদিকে হয়, বাট ঘুরে যেতে হয় আমাদের। আর আজকের ভিউটা দেখো, জাস্ট দেখো, ওই যে সেই ঝর্ণাটা, আর এই হচ্ছে আমাদের এই পাহাড়টা, আর ওইটাকে পার করলেই আমরা ওটা চন্দ্রতাল লেকে যেতে পারি। এখানে
তো আজকে প্ল্যান মোটামুটি উঠে গেছি, আমি রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছে, তো বেরিয়ে পড়বো এখন চেক আউট করে। দেন বাসে যাবো, বাসে করে যাবো কাসোলে 2-3টে জায়গায় আমরা 3 দিন থাকার আছে। তার জন্য আমাকে এখন বাস, হয়তো রিয়েট বাস পাবো না, তাই ভেঙে যেতে হবে, সেটা আমি এখনও ক্লিয়ার নই, বাট পাবো অবশ্যই, কারণ বেশি দূর নয়, হয়তো 2-3 থেকে 4 ঘন্টা লাগে, বিকেলের মধ্যে পৌঁছালেই হলো। তো এখান থেকে যাবো, বেরোবো। ব্রেকফাস্ট আজকে কিছু করছি না, কালকে একটুখানি হালকা রাখছি, ওই জন্য এখান থেকে বেরিয়ে আমি চলে যাবো হচ্ছে আমরা 3 জন কাসলের দিকে, ওখানেই কথা হচ্ছে, বাসে বেরিয়ে কথা বলছি। কী কর চা দি কর, যাই হোক আমরা চা খাচ্ছি। গুড মর্নিং আকাশ, গুড মর্নিং সৌগত। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কাসলের দিকে, আর আমাদের ভিউটা এরকম ছিল, আর এখন ঝলমলে রোদ দিয়ে গেছে, এই যে সব রেডি। দেন আমরা বেরিয়ে পড়বো এখন কাসলের উদ্দেশ্যে। দেখলাম রেড বাসে 12:42 বাস দেখাচ্ছে, তারপর আবার 1টায় বাস দেখাচ্ছে। দেখি যেটা পাই, যদি আগে পাই তাহলে আরও ভালো হয়, তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন এই হস্টেলার ছেড়ে অন্য একটা হস্টেলে যেতে হবে। স্টে ছেড়ে দিলাম, ছাড়তে খুব কষ্ট হচ্ছিলো হস্টেলার, আসলে রেকমেন্ড করবো এখানে। এখানে কিন্তু খুবই ভালো, বাঙালি কিন্তু ভর্তি এখানে ম্যানেজার সবাই। আর কোনো জায়গায় ভালো যখন স্টে পাই, ওরা ছাড়তে খুবই একটা মনটা খারাপ করে, বাট কিছু করার নেই, আমরা একটা ভালো জায়গায় আবার যাচ্ছি। তো ওখানে বাসে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যাক কত কী করতে পারি। মানালি থেকে আমরা বাসে উঠে গেলাম, সেটা হচ্ছে আমরা জানি না এখন কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি সেটা হচ্ছে ভুন্তারে যাচ্ছি। ভুন্তার থেকে আবার বাস ধরবো কাসলের জন্য। সেটা জিজ্ঞেস করে দেখলাম শেয়ারে একটু দাম বেশি লাগছে, টাইম কম লাগছে ট্যাক্সিতে, আর বাসে একবারে গেলে নাকি অনেক টাইম লেগেছে। টাইম বাঁচানোর চেষ্টাই আমরা করছি, সাথে পয়সাও। তো বাস ধরলাম একটা, যেটা আমরা ভুন্তার পর্যন্ত যাবো, ভুন্তার যেটা হচ্ছে জাংশন বলতে, ওখান থেকে সব রকমই বাস ছাড়ে। দেন ওখান থেকে আমরা কাসলের কিছু ব্যবস্থা করবো, এখন পর্যন্ত এটাই প্ল্যান। আর বাইরে এরকম ভিউ চলছে, আমরা বসে গেছি। তোরা ভুন্তার বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই কাসলের বাস দাঁড়িয়ে আছে, 2-3টে অপশন আরও রয়েছে, বাট আমরা ভাবলাম বাসটাই চিপ হবে, সো ওইটাই করছি, ট্রাই যে বাসে চলে যাওয়ার। আর এখান থেকে বাসের ফেয়ার হচ্ছে 90 রুপিস, আর আমি মানালি থেকে এখানে ভুন্টার পর্যন্ত এসেছি 110 টাকা, তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখন বসে চলে যাচ্ছি, ভালো করে সিট পাইনি, এরকমভাবে বসতে হচ্ছে, আকাশ দাঁড়িয়ে আছে, বাট কিছু করার নেই, যেতে তো হবেই, সস্তে না সেই। क्या नाम क्या है? कहाँ से है? अच्छा भोपाल। তো আমরা মোটামুটি চলে এসেছি হোস্টেলে, আমাদের হোস্টেলে। তো এখন খুবই টায়ার্ড, আর বাকি ভিডিও কোথায় আছি কি আছি পুরোপুরি সারপ্রাইজটা কালকে দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল নেক্সট টাইম, দাড়িওয়ালা বং সাইনিং অফ।